ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব অল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন জেনারেল নলেজ নিয়ে। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো। কোশ্চেন নাম্বার 1, ভারতে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর জওহরলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 2, বিশ্বের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর নরম্যান বোরলগ। কোশ্চেন নাম্বার 3, সবুজ বিপ্লব শব্দটি কে প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তর উইলিয়াম গড। কোশ্চেন নাম্বার 4, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ডক্টর এম.এস. স্বামীনাথন। কোশ্চেন নাম্বার 5, কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? সঠিক উত্তর মাহি নদী। কোশ্চেন নাম্বার 6, হিন্দন কার উপনদী? সঠিক উত্তর যমুনা নদী। কোশ্চেন নাম্বার 7, তুঙ্গভদ্রা কার উপনদী? সঠিক উত্তর কৃষ্ণা নদী। কোশ্চেন নাম্বার 8, চন্দ্রযান-2 উৎক্ষেপণের জন্য কোন রকেট ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর জিএসএলভি মার্ক 3 M1। কোশ্চেন নাম্বার 9, চন্দ্রযান-3 উৎক্ষেপণের সময় কোন রকেট ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর LVM-3 M4। কোশ্চেন নাম্বার 10, চন্দ্রযান-1 উৎক্ষেপণের সময় কোন রকেট ব্যবহার করা হয়েছিল? সঠিক উত্তর PSLV-C11। কোশ্চেন নাম্বার 11, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 1969 সালে 15ই আগস্ট। কোশ্চেন নাম্বার 12, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর বেঙ্গালুরু। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 1, সঠিক উত্তর অস্ট্রিয়া, ভিয়েনা। কোশ্চেন নাম্বার 2, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হেগ, নেদারল্যান্ড। কোশ্চেন নাম্বার 3, ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ডক্টর ভর্গিস কুরিয়েন। কোশ্চেন নাম্বার 4, ভারতের মেট্রো ম্যান নামে পরিচিত ডক্টর ই.সি. ধরন। কোশ্চেন নাম্বার 5, PSLV সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। কোশ্চেন নাম্বার 6, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর আহমেদাবাদ, গুজরাট। কোশ্চেন নম্বর 7, গরিবি হাঁটাও স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? সঠিক উত্তর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোশ্চেন নম্বর 8, ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 1935 সালে 1 এপ্রিল। কোশ্চেন নাম্বার 9, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর স্যার অসবোর্ন স্মিথ। কোশ্চেন নাম্বার 10, বুল অ্যান্ড বিয়ার শব্দটি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর শেয়ার বাজার। কোশ্চেন নাম্বার 11, ভারতীয় সংবিধানে কোন ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর 280 নম্বর ধারায়। সুব্রত কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর ফুটবল। কোশ্চেন নাম্বার 2, আধুনিক অলিম্পিক গেমস প্রথম কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর 1896 খ্রিস্টাব্দে এথেন্সে। কোশ্চেন নাম্বার 3, ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর সিমলা, হিমাচল প্রদেশ। কোশ্চেন নাম্বার 4, 49তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা তৈরি করেছে? সঠিক উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। কোশ্চেন নাম্বার 5, নোবেল পুরস্কার মোট কটি বিষয়ের উপর দেওয়া হয়? 6টি বিষয়ের উপর। কোশ্চেন নাম্বার 6, ভারতরত্ন পুরস্কার প্রথম কবে দেওয়া হয়? সঠিক উত্তর 1954 সালে। কোশ্চেন নাম্বার 7, এলইডি এর পুরো নাম কি? সঠিক উত্তর লাইট ইমিটিং ডায়োড। কোশ্চেন নাম্বার 8, প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1973 সালে। কোশ্চেন নাম্বার 9, আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 21শে জুন। কোশ্চেন নাম্বার 10, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ম্যানিলা, ফিলিপিন্স। কোশ্চেন নাম্বার 11, ভারতের জাতীয় পঞ্চায়েত দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 24শে এপ্রিল। কোশ্চেন নাম্বার 1, সিন্ধুর দীর্ঘতম উপনদী? শতদ্রু নদী। কোশ্চেন নাম্বার 2, সোনালী চতুর্ভুজ সম্পর্কিত মহাসড়ক নেটওয়ার্ক। কোশ্চেন নাম্বার 3, চাঁদ সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? সেলেনোলজি। কোশ্চেন নাম্বার 4, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয় গ্যাসের চাপ। কোশ্চেন নাম্বার 5, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তরে বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর ট্রপোস্ফিয়ার। কোশ্চেন নাম্বার 6, আন্দামান দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডল পিক। কোশ্চেন নাম্বার 7, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল তারাপুর, মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 8, প্রশান্ত মহাসাগরের আকৃতি প্রায় ত্রিভুজাকার। কোশ্চেন নাম্বার 9, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট
কিনলে। কোশ্চেন নাম্বার 10, বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। কোশ্চেন নাম্বার 11, বৈকাল হ্রদ অবস্থিত রাশিয়াতে। কোশ্চেন নাম্বার 12, সরিস্কা ন্যাশনাল পার্ক অবস্থিত রাজস্থানে। কোশ্চেন নাম্বার 13, ভারতের কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র অবস্থিত রাজমুন্দ্রি, অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন নাম্বার 14, 1983 খ্রিস্টাব্দে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতের ক্যাপ্টেন ছিলেন কপিল দেব। কোশ্চেন নাম্বার 15, ডুরান্ড কাপ যুক্ত ফুটবলের সাথে। কোশ্চেন নাম্বার 16, অলিম্পিক প্রথম এবং শেষবার ক্রিকেট খেলা হয়েছিল। অলিম্পিকে প্রথম ও শেষবার ক্রিকেট খেলা হয়েছিল 1990 সালে প্যারিস অলিম্পিকে। কোশ্চেন নাম্বার 1, হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহিনী। কোশ্চেন নাম্বার 2, মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 3, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জে ফ্রান্সোয়া জাজির। কোশ্চেন নাম্বার 4, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন শাক্য বংশে। কোশ্চেন নাম্বার 5, মহাবীর জন্মগ্রহণ করেন জ্ঞাতক বংশে। কোশ্চেন নাম্বার 6, গৌতম বুদ্ধের মৃত্যু স্থান কুশীনগর। কোশ্চেন নাম্বার 7, মহাবীরের মৃত্যু স্থান পাওয়াপুরীতে। কোশ্চেন নাম্বার 8, অমিত্রঘাত উপাধি গ্রহণ করেন বিন্দুসার। কোশ্চেন নাম্বার 9, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নাম্বার 10, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। কোশ্চেন নাম্বার 11, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর ঋষিভন দেব। কোশ্চেন নাম্বার 12, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 13, মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছিল 1922 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 14, প্রথম বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 483 খ্রিস্টাব্দে রাজগৃহে। কোশ্চেন নাম্বার 15, পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা উদয়িনী। কোশ্চেন নাম্বার 16, কোন ধাতুর ব্যবহার হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি? সঠিক উত্তর লোহা। বিভিন্ন দেশের তৃণভূমির নাম দেশের নাম। পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। পেইরি তৃণভূমি উত্তর আমেরিকায় অবস্থিত। ডাউন্স তৃণভূমি অস্ট্রেলিয়ায় অবস্থিত। ভেন্ডল তৃণভূমি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। স্টেপ তৃণভূমি ইউরোপ ও উত্তর এশিয়াতে অবস্থিত। সেলভা তৃণভূমি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। সাভানা তৃণভূমি আফ্রিকা ও অস্ট্রেলিয়াতে অবস্থিত। তৈকা তৃণভূমি ইউরোপ ও এশিয়াতে অবস্থিত। ল্যানোস তৃণভূমি ভেনেজুয়েলাতে অবস্থিত। ক্যাম্পোস তৃণভূমি ব্রাজিলে অবস্থিত। ক্যান্টারবেরি তৃণভূমি নিউজিল্যান্ডে অবস্থিত। পার্কাসল্যান্ড তৃণভূমি জিম্বাবুয়েতে অবস্থিত। পুস্তাজ তৃণভূমি হাঙ্গেরিতে অবস্থিত। তুষক তৃণভূমি নিউজিল্যান্ডে অবস্থিত। মিচেল তৃণভূমি ওসিয়ানিয়া ও অস্ট্রেলিয়াতে অবস্থিত। মন্টানা তৃণভূমি বলিভিয়াতে অবস্থিত। সেরাডোস তৃণভূমি প্যারাগুয়েতে অবস্থিত। অলং তৃণভূমি এশিয়া ও ইন্দোনেশিয়াতে অবস্থিত। এল গ্রান চোপ আর্জেন্টিনাতে অবস্থিত। ভারতের বর্তমান পদাধিকারী। কোশ্চেন নাম্বার 1, ভারতের বর্তমান কম্পট্রোলার এবং অডিটর জেনারেল কে? সঠিক উত্তর কে সঞ্জয় মূর্তি। কোশ্চেন নাম্বার 2, বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি কে? সঠিক উত্তর সঞ্জীব খান্না। কোশ্চেন নাম্বার 3, বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে? সঠিক উত্তর আর ভেঙ্কটারমণি। কোশ্চেন নাম্বার 4, জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? সঠিক উত্তর বিজয়া কিশোর রাহাতকর। কোশ্চেন নাম্বার 5, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী কে? সঠিক উত্তর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। কোশ্চেন নাম্বার 6, ভারতের বর্তমান বিদেশ সচিব কে? সঠিক উত্তর বিক্রম মিস্ত্রি। কোশ্চেন নাম্বার 7, বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? সঠিক উত্তর অজিত দোভাল। কোশ্চেন নাম্বার 8, বর্তমানে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে? সঠিক উত্তর পার্বথানেনি হরিশ।
কোশ্চেন নাম্বার 9, বর্তমান ভারতে ক্যাবিনেট সেক্রেটারি কে? সঠিক উত্তর টি.ভি. সোমনাথন। কোশ্চেন নাম্বার 10, বর্তমানে ভারতের সলিসিটর জেনারেল কে? সঠিক উত্তর তুষার মেহতা। ভারতের বিভিন্ন রাজ্যের উৎসবের নাম, রাজ্যের নাম। উৎসবের নাম পেঙ্গাল, রাজ্যের নাম তামিলনাড়ু। অর্থাৎ পেঙ্গাল উৎসব তামিলনাড়ুতে হয়। জালিকট্টু উৎসব তামিলনাড়ুতে হয়। বাথুকম্বা তেলেঙ্গানাতে হয়। বোনালু তেলেঙ্গানাতে হয়। বোনালু নৃত্য উৎসব বোনালু উৎসব তেলেঙ্গানাতে হয়। হারেলি উৎসব ছত্তিশগড়ে হয়। হারেলা উৎসব উত্তরাখণ্ডে হয়। ওনাম উৎসব কেরালাতে হয়। সারহুল উৎসব ঝাড়খণ্ডে হয়। হর্নবিল উৎসব নাগাল্যান্ডে হয়। চাপচারকুট উৎসব মিজোরামে হয়। হেমিস উৎসব লাদাখে হয়। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলী দ্বীপ। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলী দ্বীপ। কোশ্চেন নাম্বার 2, মাজুলী দ্বীপ অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে। কোশ্চেন নাম্বার 3, জাতীয় জলপথ 2 NW2 অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে। কোশ্চেন নাম্বার 4, ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে। বালপাগ্রাম ন্যাশনাল পার্ক অবস্থিত মেঘালয়তে। মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করে ভোরঘাট গিরিপথ। কোশ্চেন নাম্বার 7, মুম্বাই ও নাসিকের মধ্যে সংযোগ স্থাপন করেছে থলঘাট। কোশ্চেন নাম্বার 8, ভারতের শতকরা বনভূমির পরিমাণ সর্বাধিক মিজোরামে। কোশ্চেন নাম্বার 9, রেগুন মৃত্তিকা বলা হয় কৃষ্ণ মৃত্তিকাকে। কোশ্চেন নাম্বার রেগুর। কোশ্চেন নাম্বার 10, শিবকিলা গিরিপথ অবস্থিত হিমাচল প্রদেশে। নাথুলা গিরিপথ অবস্থিত সিকিমে। কোশ্চেন নাম্বার 12, সুখানা হ্রদ অবস্থিত চণ্ডীগড়ে। কোশ্চেন নাম্বার 13, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 14, আরব সাগরের রানী বলা হয় কোচিকে। কোশ্চেন নাম্বার 15, ব্রহ্মপুত্র নদীর উৎস হল চেমায়ং হিমবাহ। ব্রহ্মপুত্র নদী তিব্বতে পরিচিত সাংপো নামে। কোশ্চেন নাম্বার 17, কোন ধরনের কয়লার কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি? অ্যান্থ্রাসাইট। কোশ্চেন নাম্বার 18, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। কোশ্চেন নাম্বার 1, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। কোশ্চেন নাম্বার 2, সীতাপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। কোশ্চেন নাম্বার 3, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। কোশ্চেন নাম্বার 4, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। কোশ্চেন নাম্বার 5, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। কোশ্চেন নাম্বার 6, হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে মহানদীর উপর। ভাগরা নাঙ্গাল বাঁধ গড়ে উঠেছে শতদ্রু নদীর উপর। তেহরি বাঁধ গড়ে উঠেছে ভাগীরথী নদীতে। কোশ্চেন নাম্বার 9, নাগার্জুন সাগর বাঁধ গড়ে উঠেছে কৃষ্ণা নদীতে। কোশ্চেন নাম্বার 10, সর্দার সরোবর বাঁধ গড়ে উঠেছে নর্মদা নদীতে। কোশ্চেন নাম্বার 11, লোনার হ্রদ অবস্থিত মহারাষ্ট্রে। কোশ্চেন নাম্বার 12, সম্বল হ্রদ অবস্থিত রাজস্থানে। কোশ্চেন নাম্বার 13, লোকটাক হ্রদ অবস্থিত মণিপুরে। কোশ্চেন নাম্বার 14, কোলেরু হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশে। কোশ্চেন নাম্বার 15, প্যাংগং হ্রদ অবস্থিত লাদাখে। কোশ্চেন নাম্বার 16, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ সম্বর হ্রদ। কোশ্চেন নাম্বার 17, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্জিকল ভারতের। কোশ্চেন নাম্বার 18, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন। কোশ্চেন নাম্বার 17, ভারতের উচ্চতম বাঁধ তেহরি বাঁধ। কোশ্চেন নাম্বার 18, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। কোশ্চেন নাম্বার 19, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হল মৌসিনরাম। কোশ্চেন নাম্বার 1, কার নেতৃত্বে সিন্ধু দেশে আরব আক্রমণ ঘটেছিল? সঠিক উত্তর 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম। কোশ্চেন নাম্বার 2, আরবদের হিন্দু বিজয়ের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? সঠিক উত্তর দাহির। কোশ্চেন নাম্বার 3, কার নেতৃত্বে ভারতে প্রথম তুর্কি আক্রমণ ঘটেছিল? সঠিক উত্তর গজনির সুলতান মাহমুদ। কোশ্চেন নাম্বার 4,
4, গজনীর সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর 17 বার। কোশ্চেন নাম্বার 5, আল বিরুনি কার সময়কালে ভারতে আসেন? সঠিক উত্তর সুলতান মাহমুদ। কোশ্চেন নাম্বার 6, তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? সঠিক উত্তর 1991 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। কোশ্চেন নাম্বার 7, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর 1992 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। কোশ্চেন নাম্বার 8, পৃথ্বীরাজ রাসো গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর চাঁদ বরদৈহ। দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের কবে প্রতিষ্ঠা হয়েছিল? সঠিক উত্তর 1206 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 10, দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নাম্বার 11, আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। ভারতীয় সংবিধান 1 নম্বর, সংবিধানে বর্তমানে তফসিল রয়েছে 12টি। কোশ্চেন নাম্বার 2, সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টি। কোশ্চেন নাম্বার 3, সংবিধানে মৌলিক অধিকারের কথা রয়েছে 12 থেকে 13 নম্বর ধারা। কোশ্চেন নাম্বার 4, সংবিধানে মৌলিক অধিকারের ধারণা দেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। কোশ্চেন নাম্বার 5, অস্পৃশ্যতার বিলোপ 17 নম্বর ধারাতে রয়েছে। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা 21 নম্বর ধারাতে। সাম্যের অধিকার 14 নম্বর ধারাতে রয়েছে। শিক্ষার অধিকার 21 নম্বর ধারাতে রয়েছে। 21 এ নম্বর ধারাতে রয়েছে। গ্রাম্য পঞ্চায়েত গঠন 40 নম্বর ধারাতে রয়েছে। কোশ্চেন নাম্বার 10, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 11, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা 123 নম্বর ধারাতে। কোশ্চেন নাম্বার 12, রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা 123 নম্বর ধারাতে। কোশ্চেন নাম্বার 13, সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। সংসদের যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। কোশ্চেন নাম্বার 15, সংসদের যৌথ অধিবেশনের ধারণা 108 নম্বর ধারা। কোশ্চেন নম্বর 16, সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা দেওয়া হয়েছে রাশিয়া থেকে। কোশ্চেন নাম্বার 17, সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা রয়েছে 51 নম্বর ধারাতে। তো চলো বন্ধুরা, ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং বন্ধুদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে। তো চলো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।